যে আমলের মাধ্যমে রিজিক বাড়ে, যে আমলের মাধ্যমে রিজিক বৃদ্ধি ঘটে এবং আয় উপার্জনে বরকত আসে। তওবা ইস্তিগফার করা। তওবা ইস্তিগফার করার মাধ্যমে বান্দার রিজিক বাড়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আমি তাদের বলেছি, নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন এবং তোমাদের বাগবাগিচা এবং নদীনালা দান করবেন। সূরা নূহ আয়াত 10-12। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বিবরণে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাগাতার তওবা ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। আবু দাউদ হাদিস নম্বর 1518, ইবনে মাজাহ হাদিস নম্বর 3819। পরহেজগারি অবলম্বন এবং আল্লাহর উপর ভরসা রাখা। যেসব কাজকর্ম বা আমলে রিজিকে প্রবৃদ্ধি ঘটে, তার মধ্যে তাকওয়া পরহেজগারি অবলম্বন করা এবং তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি ভরসা রাখা অন্যতম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যে আল্লাহর তাকওয়া অর্জন করবে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা কল্পনাও সে করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর প্রতি যথার্থভাবে ভরসা রাখো, তিনি তোমাদের সেভাবে রিজিক দান করবেন যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন। পাখিরা সকালে ক্ষুধার্ত অবস্থায় খালি পেটে বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় উদর পূর্ণ করে বাসায় ফেরে। তিরমিজি হাদিস নম্বর 2344, ইবনে মাজাহ হাদিস নম্বর 4164। হজ ওমরাহ পালন। বারবার হজ ও ওমরাহ পালন করার দ্বারা রিজিকে প্রবৃদ্ধি ঘটে। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহুর বিবরণে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাগাতার হজ ও ওমরাহ পালন করতে থাকো, কারণ এর দ্বারা এমনভাবে অভাব ও গুনাহ দূরীভূত হয় যেমনভাবে কামারের হাপড় লোহা ও সোনারূপার ময়লা দূর করে দেয়। তিরমিজি হাদিস নম্বর 810, নাসাই হাদিস নম্বর 2631। হিজরত করা এবং জিহাদে অংশ নেওয়া। আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করা ও জিহাদে অংশগ্রহণ করার দ্বারা রিজিকে বরকত হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করবে, জমিনে বহু আশ্রয়স্থল ও সচ্ছলতা পাবে সে। সূরা নিসা আয়াত নম্বর 100। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বর্ষার ছায়াতলে আমার রিজিক রাখা হয়েছে। মুসনাদে আহমদ হাদিস 5667, বাইহাকি হাদিস 1154। সময়মতো নামাজ আদায় এবং ইবাদতের জন্য নিজেকে মুক্ত করা। সময়মতো দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করলে রিজিক বাড়ে। নামাজ আদায় করার ফাঁকে ফাঁকে কাজ ও ব্যবসা বাণিজ্য করতে হবে, কাজ ও ব্যবসা বাণিজ্য করার ফাঁকে ফাঁকে নামাজ নয়। একই সঙ্গে আল্লাহ তাআলার ইবাদত পালনে নিজেকে ঝামেলামুক্ত করতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর আপনি পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজেও তার উপর অটল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমিই আপনাকে রিজিক দিই, আর মুত্তাকিদের জন্যই শুভ পরিণাম। সূরা তহা আয়াত 132। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি তোমার অন্তরকে খালি করো, আমি তোমার অন্তরকে অভাবমুক্ত হিসেবে পরিপূর্ণ করে দেব এবং তোমার দরিদ্রের পথ দূর করে দেব। আর যদি তা না করো, আমি তোমার হাত দুনিয়ার ব্যস্ততায় পূর্ণ করে দেব এবং তোমার অভাব মেটাব না। তিরমিজি হাদিস 2466, ইবনে মাজাহ হাদিস 4107, মুসনাদে আহমদ হাদিস 8696। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। রিজিক বৃদ্ধির অন্যতম আরেকটি আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়ের সঙ্গে সদাচরণ করতে এবং তাদের হক যথাযথভাবে আদায় করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। সূরা নিসা আয়াত 36, সূরা বনী ইসরাইল আয়াত 26। আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেয়া হোক এবং আয়ু দীর্ঘ করা হোক,
সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। বুখারী হাদিস 5985, মুসলিম হাদিস 4639। আল্লাহর রাস্তায় ব্যয় এবং দান সদকা করা। দান সদকা করার মাধ্যমে রিজিক বাড়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন। তিনিই উত্তম রিজিকদাতা। সূরা সাবা আয়াত 39। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে দুজন ফেরেশতা অবতরণ করে। তাদের একজন বলে, হে আল্লাহ, দানকারীকে তার দানের জন্য উত্তম প্রতিদান দিন। অপরজন বলে, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করে দিন। বুখারী হাদিস 1442, মুসলিম হাদিস 1010। শুকর আদায় বা কৃতজ্ঞতা প্রকাশ। যেসব কাজকর্ম বা আমলে রিজিক বাড়ে তার মধ্যে অন্যতম হল আল্লাহ তাআলা যেসব নিয়ামত দান করেছেন তার শুকর আদায় করা বা কৃতজ্ঞতা প্রকাশ করা। কারণ শুকর আদায় করার দ্বারা নিয়ামত বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যদি তোমরা শুকর আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামতও বাড়িয়ে দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয় আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিম আয়াত 7। বিয়ে করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যারা অবিবাহিত এবং তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদের বিয়ে করিয়ে দাও। তারা যদি নিঃস্ব হয় আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দেবেন। কারণ আল্লাহ তাআলা প্রাচুর্যময়, সর্বজ্ঞ। সূরা নূর আয়াত 32। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষকে সাহায্য করাকে আল্লাহ তাআলা নিজ দায়িত্ব হিসেবে নির্ধারণ করেছেন। 3 শ্রেণীর অন্যতম হল বিয়ে করতে আগ্রহী সেই ব্যক্তি যিনি বিয়ে করে পবিত্র জীবন যাপন করতে ইচ্ছুক। তিরমিজি হাদিস 1655, ইবনে মাজাহ হাদিস 2518। গরীব অসহায়ের প্রতি সদয় হওয়া। যেসব কাজকর্ম বা আমলে রিজিক বাড়ে তার অন্যতম হল গরীব অসহায় মানুষের প্রতি সদয় হওয়া। রাস্তাঘাটে গরীব অসহায় মানুষকে হাত বাড়াতে দেখলেই সবাইকে এক পাল্লায় মেপে খারাপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তাদের ধনী লোকদের সম্পদে প্রার্থী, দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে। সূরা জারিয়াত আয়াত 19। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে থাকা দুর্বলদের কারণে তোমাদের সাহায্য করা হয় এবং রিজিক প্রদান করা হয়। বুখারী হাদিস 2896। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। যেসব কাজকর্ম বা আমলে রিজিক বাড়ে এর মধ্যে অন্যতম হল আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। কারণ আমরা এমন এক স্রষ্টার সৃষ্টি যিনি চাইলে খুশি, না চাইলে অখুশি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিন আয়াত 7। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু এর বিবরণে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অভাবে পতিত হওয়ার পর মানুষের কাছে সোপর্দ করে, অর্থাৎ অভাব দূরীকরণে মানুষের উপর নির্ভরশীল হয়, তার অভাব মোচন করা হয় না। পক্ষান্তরে যে ব্যক্তি অভাবে পতিত হওয়ার পর প্রতিকারের জন্য আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হয়, দোয়া প্রার্থনা করে, অবিলম্বে অথবা বিলম্বে আল্লাহ তাআলা তাকে রিজিক দান করেন। তিরমিজি হাদিস 2896 ও 2326। মুসনাদে আহমদ হাদিস 4219। রিজিক অর্জনের চেষ্টায় থাকা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ রিজিক সন্ধান করো এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো যাতে তোমরা সফলকাম হও। সূরা জুমা আয়াত 10। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি রশি নিয়ে সকালবেলা পাহাড়ের দিকে বের হয়, এরপর লাকড়ি সংগ্রহ করে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে এবং দানও করে, মানুষের কাছে হাত পাতার চেয়ে তার জন্য এটা উত্তম। বুখারী হাদিস 1480, মুসলিম হাদিস 1042। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক এবং আমাদের সকলের রিজিককে বৃদ্ধি করে দিক। আমিন।